এত এত কাজ চলে আইছে, কি বলবো, চলে আইছে বলতে রোজা চলে আইছে, কাজও বেশি হয়েছে। তো আজকে ভাবতেছি একটু টমেটো সস করব অনেক দিন যাবত ধরে, কারণ টমেটোর দাম কিন্তু অনেক কমে। এখনই যদি করি তাহলে কিন্তু ভালো হয়। আমি টমেটো আনতে বলিনি, কিন্তু সে নিয়ে চলে আইছে। প্রথমে আমি টমেটো কিন্তু গরম মশলা, পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে আর দু একটা শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে আপনারা ব্লেন্ডার করতে পারেন, আমি করিনি কারণ আমি 12টার দিকে এটা তৈরি করছি, এজন্য আমার অনেক লেট হয়েছে, আমার ভালো লাগে। যতটুকু হয়েছে ওইটুক দিয়েই করছি। আর এইখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমনটা খাবেন। আর শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন। আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু নাড়তে হবে অনবরত, কিন্তু আমার না একটু নাড়তে দেরি হয়েছে, এই জন্য একটু গোটা গোটা। সমস্যা নাই, কিন্তু আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে কখনোই কিন্তু পরে নাড়বেন না, সাথে সাথে দিবেন আর নাড়বেন। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু একেবারে ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ঘন হয়েছে। আর এইটা আবার সকালের ভিডিও রাত্রে আর করতে পারিনি, ওইভাবে রেখে দিয়েছিলাম। পরে আমি এই যে বয়ামে ভরে নিব। আর অনেক সুন্দরই আইছে। আসলে আমি অনেক আগে একবার বানাইছিলাম আর বানাইনি, আর এখন বানালাম। তো এইভাবে যদি আপনারা তৈরি করেন খুবই ভালো হবে। আর এখানে কিন্তু ভিনেগার দিতে হবে, ভিনেগার দিয়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা গোলাই নিয়েছি, ওইভাবে দিলেই ভালো হবে। আর যদি বেশি পরিমাণে করতে যান ব্লেন্ডার করলে কিন্তু অনেক পরিমাণে অনেক বেশি হয়। এদিক থেকে আলু ভর্তা করা লাগবে আলুর চপের জন্য, আর এদিক থেকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, কারণ পেঁয়াজের দামও কিন্তু এখন কম। তো একটু একটু পেঁয়াজ বেরেস্তা আমাদের সব সময় রান্না করা লাগে। যেমন হালিম রান্না করতে গেলে আপনাদের এক্সট্রা কোনো প্যারা হয় না যদি বেরেস্তাটা থাকে। পোলাওতে লাগে, অনেক কিছুতে কিন্তু দিতে হয়, বা গোশের উপরে দিলেও অনেক ভালো লাগে। তো আমি একটু করে নিচ্ছি, আরও করার দরকার ছিল কিন্তু সময় ছিল না, দুপুর হয়ে গেছে, দুপুরে রান্নাবান্না করতে হবে, এই জন্য আর বেশি করিনি। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, কি বলবো। সানবি চলে আইছে পড়া ধুয়ে, সে এখন এটা খাবে। এসে দেখে সানবির মনটাই খারাপ হয়ে গেছে, ভাবছে কি না কি, এসে দেখে পেঁয়াজ, আবার চলে গেল, খেলো না। আর এই যে আমি একটা বয়ামে রেখে দিচ্ছি, আর এত মুসমুসে হয়েছে। যদি ভেজে রাখা যায় 1 বছরও কিন্তু খাওয়া যাবে। আর এদিক থেকে আলু ভর্তা করে নিচ্ছি। তো আলুতে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দেব। আলুর ভিতর ডিম সিদ্ধ দেওয়া যেত, কিন্তু আমি দিলাম না, টাইমের অভাবে খুব দ্রুত করলাম। তো 4-5 দিন অনায়াসে আমার হয়ে যাবে, এই জন্য আমি এগুলো আলু ভর্তাটা করে ফ্রিজে রেখে দিচ্ছি। আলুর চপ তৈরি করব, যখন তৈরি করব তখন তো দেখতেই পাবেন, কারণ কাজটা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।